নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। দেখো, দেবদা একটা এমন মানুষ না। যখন দেবদা ভোটে জিতলেন, মানে আমি এই 2024 সালের যে লোকসভা ইলেকশনটা ছিল, যখন উনি তৃতীয়বারের জন্য এমপি হয়ে এলেন, সেদিনও কিন্তু হিরণদাকে উনি আক্রমণ করেননি। এত আক্রমণ, অশিক্ষিত বলা, চোর বলা, তার পাল্টা কিন্তু সেই অর্থে কোনো রকম খারাপ বাক্য প্রয়োগ ওই লোকটা করেনি। দেব এমন একজন রাজনীতিবিদ, এমন একটা নাম পলিটিক্সে, যে কখনো যারা বিরুদ্ধে কথাও বলেছে, যতই খারাপ কথা বলেছে, তাদেরকে পাল্টা কখনো খারাপভাবে রিপ্লাই দেয়নি। অ্যান্ড সেটাই সবচেয়ে বড় ইউএসপি। ওই জন্য বিরোধী দলেরও প্রচুর মানুষ, হিউজ সংখ্যায় মানুষ, সমর্থক, যারা দেবদাকে কিন্তু ভালোবাসেন। এমন এমন কিছু কাজ দেবদা করেছেন। আমি ইনফ্যাক্ট দেবদাকে দেখে ইন্সপায়ার্ড হই, যে আমি ভাবতাম একটা সময় এই করব, ওই করব, এই করতে হয়, এইভাবে শায়েস্তা করতে হয়। কিন্তু দেবদাকে দেখে না এতটা মোটিভেটেড হয়ে গেছি। দেবদা যে কথাটা সবসময় বলেন প্রতিটা ইন্টারভিউয়ে, যে বোবা আর কালার কোনো শত্রু নেই, সেই জিনিসটা না বুঝেছি। অ্যান্ড উনি যত জবাব দেননি, যত চুপ থেকেছেন, তত ভক্ত সংখ্যা তার বেড়ে চলেছে, বেড়েছে। যেখান থেকে হ্যাট্রেড আসার কথা, তারাও তাকে ভালোবেসে ফেলেছে। এবার এই যে আমার মোটিভেটেড হওয়ার কথাটা আমি বললাম, এই লোকটা এতটা পজিটিভ, মানে এনাকে দেখলে, এনার ইন্টারভিউ শুনলে, পডকাস্ট যদি কেউ শোনো অডিওতে, বা ভিডিওটা সাইডে রেখে যদি কথাগুলো শোনো, বা কেউ যদি সংস্পর্শে থাকে, তাহলে তো ব্যাপারটাই আলাদা। তাহলে না তোমার জীবনটা না অন্যরকম হয়ে যেতে পারে, পাল্টে যেতে পারে। এক অন্যরকম একটা মনি ঋষি লেভেলের লোক দেবদা লোকটা। আমি শুরুতে লোকসভা ইলেকশনের কথা বললাম, কারণ রেজাল্টের দিনকে সায়ন্তনদা, যে দেবদার ম্যানেজার, তাকে এবং রুক্মিণীদিকে আমরা পোস্ট করতে দেখেছিলাম হরিণকে বাঘ শিকার করছে। হিরণদাকে মজা নিয়ে অনেকেই কিন্তু হরিণ বলছিল, ইনফ্যাক্ট আমিও সেই সময়টায়। অনেকেই ট্রোল টোল করে, মিম টিম বানায় আর কি। হরিণ হরিণ করে হিরণকে নিয়ে, আর হিরণ মানে তো হরিণই একরকম আর কি। ওটাই কথা, একটা টার্ম ইউজ হয়, শুদ্ধ ভাষা বলতে পারি। আহ, হয়তো আমি যেটা ভুল বললাম, তো যারা জানো তারা বলো। এবার ওই সময়টায় কিন্তু রুক্মিণীদি সায়ন্তন দ্বারা এই হিরণকে বাঘ অর্থাৎ দেবতা, আর হিরণদা হলেন হরিণ, সে স্বীকার করলো, অর্থাৎ হিরণদা পরাজিত হলেন এবং দেবদা জয়ী হলেন। পোস্ট করেছিলেন, দেখো পোস্ট করেছিলেন কিন্তু সেই সময় দাঁড়িয়ে, বেশি দিন না, মে মাসের রেজাল্ট। তারপর ধরে নাও আরও ওই 7টা মাস, আর তার সঙ্গে আরও 2টো মাস আমরা যদি ধরে নিই, বা একটা মাস, ওই 8-9 মাসের গ্যাপ রেজাল্টের পরে। যে রুক্মিণীদি একটা সময় এই হিরণকে বাঘ শিকার করলো, এই পোস্ট করলো, সেই সময়টায় দেবদা কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন যে চলো ছেড়ে দাও, না না এগুলো হয়। দিয়ে একটা পোস্ট করেছিলেন যে বাঘ আর হিরণ দুজন বোধহয় বন্ধুত্ব হয়ে গেছে, গলায় গলায় বন্ধুত্ব, মাথা রেখে দুজন বসে আছে, এই টাইপের একটা পোস্ট সেদিনকে কিন্তু স্টোরিতে দেবদা দেন। যেহেতু সায়ন্তনদা রুক্মিণীদি এমন একটা পোস্ট করেছেন, দেবদা কিন্তু এরকম একটা সুন্দর পোস্ট করেছেন পাল্টা, যেটা দেখে মনে মনে আমি শিওর, যদি হিরণদার জায়গায় আমি তো থাকতাম, মানে আমি যতই খারাপ কথা বলি না কেন, আমার মনে রেসপেক্টে ভরে যেত দেবদার জন্য। দেবদা সেদিনকেই যে পোস্টটা করেছিলেন, এত সুন্দর একটা স্টোরি দেওয়া, যেখানে তার টিমের পক্ষ থেকে এরকম কিছু হচ্ছে। দেখো, ওই 8-9 মাসের গ্যাপটা মেনশন করলাম। আজকে রুক্মিণীদিকে ইন্টারভিউয়ে জিজ্ঞেস করা হচ্ছে যে রুক্মিণীদি কি পরবর্তীতে ঋত্বিক দার সঙ্গে কাজ করবে। দেখো, খাদান ছবিকে ঋত্বিক দা আক্রমণ করেছেন, ঋত্বিক চক্রবর্তী, সেখানে কিন্তু রুক্মিণীদি পার্ট ছিলেন না। সিমিলারলি রুক্মিণীদি কিন্তু কোনো রকম রাজনীতির সঙ্গেও যুক্ত নয়। সেদিনকে দেবদা যখন জিতেছিল, তখন কিন্তু রুক্মিণীদি পোস্টটা করেছিলেন। আজকের ডেটেও কিন্তু খাদানের সঙ্গে যুক্ত নয়, কিন্তু কোথাও না কোথাও একটা আক্রমণ আসতেই পারতো, আমরা দেখতে পারতাম পোস্ট করে, বা মিডিয়ার সামনে ইনডাইরেক্টলি কোনো কিছু বলা, রিপ্লাই দেওয়া। যখন তাকে ডিরেক্ট প্রশ্নই করা হচ্ছে ইন্টারভিউয়ে, তখন তাকে নিয়ে কোনো রকম খারাপ মন্তব্য করা। কিন্তু দেখো, ওই 9 মাস আগে যে রুক্মিণীদির তরফ থেকে এরকম একটা আবেগপ্রবণ এবং একটা ভায়োলেন্ট পোস্ট আমরা বলতে পারি, মানে
রাগ ক্ষোভের প্রকাশ পেয়েছিল। আজকে তাকেই ইন্টারভিউ যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে ভবিষ্যতে কাজ করবে, এই যে জিনিসপত্রগুলো ঘটলো আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া জুড়ে পোক করা বা কিছু পরবর্তীতে, উনি কিন্তু বিরাটভাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে গুরুত্ব দিলেন, দারুণভাবে একদম মন খুলে প্রশংসা করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। মন মানে একদম মন থেকে একদম মন ভরে প্রশংসা করে গেছেন ঋত্বিক দার। তোমরা যদি ইন্টারভিউটা দেখো, ইন্টারভিউয়ে গিয়ে সুন্দর করে বলেছে যে ওটা আমরা প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই অভিনয় করব, যেটা বলেছে তার ব্যক্তিগত ওপিনিয়ন, কিন্তু আমরা প্রত্যেকে কাজের জায়গায় প্রফেশনাল, অবশ্যই ভালো একজন অভিনেতা নিশ্চয়ই স্ক্রিন শেয়ার করব, যেটুকু দরকার সেটুকু নিয়ে বার করে নিয়ে কাজ করে বেরিয়ে আসবো। দেখো এখানে কিন্তু ইনডাইরেক্টলি একটা হয় এড়িয়ে যেতে পারতো, না হয় উত্তর দিতে কিন্তু পারতো, কিন্তু রুক্মিণীদি কিন্তু সুন্দরভাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী যে কত বড় মাপের সেই জায়গাটাই সবচেয়ে প্রথম হাইলাইট করলেন এবং মন খুলে প্রশংসা করলেন ইন্টারভিউতে। অর্থাৎ 9 মাসের গ্যাপের এই পরিবর্তনটা সেম মানুষেরই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। দেবদাস সংস্পর্শ অবশ্যই বলতে পারি। ধরে নিলাম রুক্মিণীদি মানুষটা ভালো, ধরে নেব না, সত্যিকারের রুক্মিণীদি মানুষটা ভালো, আমিও সামনে থেকে যেটুকু দেখেছি রুক্মিণীদি মানুষ অসাধারণ, এতে কোনো সন্দেহ নেই। এবার আমি বলছি না যে চেতনা শুধুমাত্র দেবদাকে দেখে বা সংস্পর্শে এসেই জেগে উঠল। একজন শিল্পী হিসেবে রাগের মাথায় কিন্তু এড়িয়েও যেতে পারতেন উনি, বিষয়টাকে এড়িয়েও গেলেন না, সুন্দরভাবে কিন্তু একজন অভিনেতাকে আরেকটু উপরে তুললেন। এই জিনিসগুলো তো দেবদার থেকে আমরা দেখে এসেছি, সেটা রাজনীতি হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, সব জায়গায় তাকে তুমি যতই অপমান করো সে তোমাকে বেস্ট অফ লাক বলবে। তাই দেবদার নামটা মাথায় আসে। রুক্মিণীদির এরকম একটা যখন সুন্দর বাইট দেখছি, দেখতে দেখতে রুক্মিণীদির এই অ্যাক্টিভিটিস আমার দেবদার কথাটাই মনে পড়লো। দেবদার এই ইন্সপায়ারিং দিকটা আমার মনে হয় তুলে ধরার মতন, এবং রুক্মিণীদিও বলেন যে ওর ওই ঠান্ডা মস্তিষ্কটা, রাজনৈতিক ক্ষমতা কোথাও প্রয়োগ না করা, এই সমস্ত জিনিস দেবদার থেকে অবশ্যই রুক্মিণীদি পেয়েছেন, এবং দেবদার এগুলোই রুক্মিণীদির ভালো লাগে। এগুলো কিন্তু রুক্মিণীদি প্রিভিয়াসলি বলেওছেন বিভিন্ন ইন্টারভিউতে। তো ভালো, এই জিনিসটা তো অনেক শিল্পী দেবদার সংস্পর্শে এসেও পরবর্তীতে শিখতে পারেননি। দেবদার সংস্পর্শেই কিন্তু অনেক অভিনেত্রী থেকে একটা সময় দেবদার হয়তো নায়িকা হয়েছে, সে এখন একটা অন্য বড় হিট দিয়ে দিয়েছে বলে আনখা একটা মন্তব্য করে বসে থাকছে দেবদার এই ছবির বিরুদ্ধে। তাহলে দেবদার সঙ্গে থেকে সে কি শিখলো? তো নেওয়াটাও একটা গুণ, এবং যে দেবে তার ওই পজিটিভ ভাইবটা বহন করে চলাটাও খুব বড় গুণ, যেটা দেবদার মধ্যে ভরপুরভাবে রয়েছে। এবং আমি এটা শুধু রুক্মিণীদি বলে বলবো না, আমি যে কোনো মানুষকে বলবো, এবং আমি শুনেছি অনেকে বলে দেবের ইন্টারভিউ দেখলে ভাই মন ভরে যায়, অনেক কিছু ভাবতে বাধ্য হই, এবং অনেক কিছু দেবের ওই ইন্টারভিউ থেকে বুঝেছি, শুনে মোটিভেটেড হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি, এগুলো বলে। কারণ অনেকে জানেও নিউট্রাল অডিয়েন্স থেকে আমাদের এই দুর্গাপুর লোকালিটিতে যে আমি দেবদার ফ্যান, তাই দেবদার থেকে কিছু যদি তারা ভালো পায় তারা কিন্তু আমাকে জানায়, বলে যে এই জিনিসটা ভাই দেবের ভালো লাগে, এই এই ব্যাপার। দেবদা মার্কেটিং বোঝে, ভালো মার্কেটিং করে, কোনো কোনো অসভ্য কথা বলে না, সবাইকে কি সুন্দরভাবে প্রমোট করে, প্রশংসা করে, সেই জিনিসগুলো সবার চোখে পড়ে, আর সবাই খুব এই বিষয়গুলোকে চায়। দেবদার এই ইমেজটা মানুষের মধ্যে সেট হয়ে গেছে। তো এটাই বলার ছিল, এই জিনিসটা নোটিস করলাম। আমার মনে হয় দেবদার যারা ফ্যান রয়েছে, রুক্মিণীদিরও যারা ফ্যান রয়েছে, তাদের মাঝখানে ছড়িয়ে দেওয়া উচিত। তো আমরা যাকে সমাজ থেকে সো কল্ড পার্টনার হিসেবে জানি দেবদার, তার কিন্তু ঋত্বিক চক্রবর্তীর সঙ্গেও কাজ করতে কোনো রকম অসুবিধা নেই। সে এতটা প্রফেশনাল, এবং প্রফেশনালিজমটাও কিন্তু কোথাও না কোথাও দেবদাকে দেখে শেখবার মতন আমাদের। আমি একটা ছোট্ট কথা এখানে অ্যাড করে দিই, রুক্মিণীদি হসপিটালে দেবদা কথা দিয়েছিলেন থাইল্যান্ডে প্রিমিয়ার করবেন খাদানের, সেখানে উপস্থিত থাকবেন, রুক্মিণীদিকে ফেলে কিন্তু ছুটেছেন। এটাও কিন্তু একটা প্রফেশনাল দিক, ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দিলাম। এবং রুক্মিণীদির ওই প্রফেশনাল জায়গাটা প্রচণ্ড ভালো লাগবে। এবং একটা কথা দেখো, এখানে কিন্তু রুক্মিণীদির ওপর কিন্তু কোনো রকম বাধা সৃষ্টিও করা হবে না,
যে আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স চালাই, আমি দেব আমার নামে বলেছে, আমার প্রোডাকশন হাউসের ছবি খাদান এত বড় হিট, তুমি তার সঙ্গে কাজ করবে বলছো বা তুমি ভবিষ্যতে কাজ করবে। কোনো রকম ইন্টারফেয়ারেন্সই কিন্তু নেই। সে জাস্ট তার স্বাধীনতা রয়েছে, সে কাজ করবে, ভালো একজন অভিনেতার সঙ্গে কাজ কাজ করবে, দ্যাটস ইট। তার কি মেন্টালিটি রয়েছে সেটা একদিকে, সেটা নিয়ে তার ভেবে লাভ নেই, সে পরিষ্কার বলে দিচ্ছে অ্যান্ড কাজ করবে। ভালো অভিনেত্রী রুক্মিণী দি চেষ্টা করেন অ্যাটলিস্ট, এবং ঋত্বিক দা তুখোর অভিনেতা, এতে কোনো সন্দেহের জায়গা নেই। তো সেখানে একজন অভিনেত্রী হিসেবে এড়িয়েও যেতে পারতেন, না এড়িয়ে গিয়ে প্রশংসা করেছেন, এটা আরও ইমপ্রেসিভ। এবং দেবদার প্রোডাকশন থেকে কোনো রকম প্রেশার নেই, যেটা আরও ভালো লাগছে। দেবদাকে নিয়ে এরকম মন্তব্য করেছে, খাদান একটা ইন্ডাস্ট্রি হিট ছবি, সেই ছবিটাকে নিয়ে একজন এরকম মন্তব্য করার পরও যে নায়ককে টার্গেট করা হয়েছে বা ফ্যান বেসকে টার্গেট করা হয়েছে, তারই সোকল্ড বান্ধবী কাজ করতে চাইছে, কাজ করতে রাজি। এর চেয়ে বড় আর কি শিক্ষণীয় হতে পারে?